আসসালামু আলাইকুম সবাইকে। আজকে নিয়ে চলে আসলাম চিকেন দম বিরিয়ানি সহজ একটি রেসিপি নিয়ে। এইভাবে চিকেন দম বিরিয়ানিটা খুব সহজেই তৈরি করে নেওয়া যায় এবং খেতেও অসাধারণ লাগে। আর এই বিরিয়ানিটা স্বাদে এবং দেখতে কোনো হোটেল বা রেস্টুরেন্টের চেয়ে কোনো অংশে কম নয়। বাসায় মেহমান আপ্যায়নে বা কোনো অকেশনে এই বিরিয়ানিটা বেস্ট একটি রেসিপি। চিকেন দিয়ে তৈরি করলেও এটি খেতে অসাধারণ হয়ে থাকে। তাহলে দেরি না করে চলুন দেখে নিই কীভাবে এই ঝটপট সহজ দম বিরিয়ানিটা রান্না করে নিতে হয়। প্রথমে একটি পাত্রে নিয়ে নিব 1 কেজি পরিমাণ বাসমতি চাল। এখানে আপনারা চাইলে পোলাওর চালটাও ব্যবহার করতে পারেন, তবে এই বিরিয়ানিটা এই বাসমতি চাল দিয়ে তৈরি করলে খেতে বেশি ভালো লাগে এবং দেখতেও অসাধারণ লাগে। এই চাউলগুলোকে নিয়ে খুব ভালোভাবে এখন ধুয়ে পরিষ্কার করে নিব। খুব ভালোভাবে ধুয়ে নেওয়া হয়ে গেলে এখন এই চালগুলোকে পানিতে ভিজিয়ে রাখবো কমপক্ষে আধা ঘন্টার জন্য। এখন চলে যাব চিকেনটা তৈরি করার জন্য। তার জন্য প্রথমে চুলায় একটি বড় সাইজের পাত্র নিয়েছি, তার মধ্যে দিয়ে দিব 1 কাপ পরিমাণে তেল। তেলটা গরম হলে এর মধ্যে দিয়ে দিয়েছি 4 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। এখানে আপনারা পেঁয়াজটা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। আমি এভাবে অনবরত নেড়ে ভেজে বেরেস্তা তৈরি করে নিব। পেঁয়াজগুলো এভাবে বেরেস্তা করে নিলে আমার কাছে একটু ঝামেলা কম মনে হয়, তবে আপনারা আপনাদের সুবিধা মতো বেরেস্তা চাইলে আলাদা করেও করে নিতে পারেন। এখন এর মধ্যে দিয়ে দিব কিছু আস্ত মশলা, এলাচ, দারচিনি এবং তেজপাতা। এগুলো সহকারে পেঁয়াজটাকে খুব ভালোভাবে বেরেস্তা করে নিব। অনবরত নেড়ে ভাজতে ভাজতে পেঁয়াজটা যখন ব্রাউন কালার হয়ে বেরেস্তা হয়ে আসবে সে পর্যায়ে চুলা জালটা কমিয়ে দিয়ে অর্ধেকটা পরিমাণে বেরেস্তা এখান থেকে উঠিয়ে রাখবো। বাকি অর্ধেক বেরেস্তার মধ্যে দিয়ে দিব 1 কাপ পরিমাণে পানি, যাতে বেরেস্তাটা পুড়ে না যায়। এখন এর মধ্যে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণে আদা বাটা, দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণে রসুন বাটা, আর দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণে জিরা বাটা, আর দিয়ে দিব বিরিয়ানি মশলা। আজকে এখানে আমি বাজারে কিনতে পাওয়া প্যাকেট হায়দ্রাবাদি বিরিয়ানি মশলা ব্যবহার করেছি। আপনারা 1 কেজি চালের জন্য এখানে বিরিয়ানি মশলা দিয়েছি 2 প্যাকেট। আর দিয়ে দিব 1/2 কাপ পরিমাণে বাদাম বাটা, 1/2 কাপ পরিমাণে টক দই, দিয়ে দিব ধনে পাতা এবং পুদিনা পাতা কুচি। চেষ্টা করবেন এই ধনে পাতা এবং পুদিনা পাতা কুচিটা অবশ্যই ব্যবহার করার জন্য। আর দিব 2 টেবিল চামচ লবণ, 2 টেবিল চামচ মরিচের গুঁড়া এবং কিছু আস্ত কাঁচা মরিচ, আর দিয়ে দিব 1 টেবিল চামচ লেবুর রস। দিয়ে দিয়েছি 1/4 কাপ পরিমাণে টমেটো সস। এখন এই সবগুলো মশলাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য কষিয়ে নিব। এই মশলা কষানোটা অবশ্যই খেয়াল রাখতে হবে। মশলা যত ভালোভাবে কষিয়ে নেওয়া হবে এই বিরিয়ানির টেস্টটা তত ভালো আসবে। কিছুক্ষণ পরে ঢাকনা খুলে যখন দেখব মশলার উপরে তেল ভেসে উঠেছে, সে পর্যায়ে বুঝতে হবে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিব চিকেন। এখানে আমি 2 কেজি পরিমাণে চিকেন ব্যবহার করেছি। চিকেনগুলো একটু রেগুলার কাট করে কেটে নিয়েছি। মশলার সাথে চিকেনগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিব। মশলার সাথে চিকেনগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিব বড় বড় করে কেটে রাখা আলু। আলুটা অপশনাল, বিরিয়ানির মধ্যে আপনারা যদি আলু পছন্দ না করে থাকেন তাহলে নাও ব্যবহার করতে পারেন। এখন মশলা এবং চিকেনের সাথে আলু খুব ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব। কিছুক্ষণ পর ঢাকনা খুলে যখন দেখব উপরে তেল ভেসে উঠেছে তখন বুঝতে হবে চিকেনগুলো খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। সে পর্যায়ে এটাকে আবারও একটু নেড়ে মিশিয়ে নিব। এখন চিকেনগুলো সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিব 2 কাপ পরিমাণে দুধ। এখানে অবশ্যই চেষ্টা করবেন দুধটাই ব্যবহার করার জন্য। দুধটা ব্যবহার করলে বিরিয়ানির টেস্টটা খুবই ভালো আসে। আর দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণে চিনি। যারা বিরিয়ানিতে মিষ্টি খেতে পছন্দ করেন না তারা চিনিটাকে অ্যাভয়েড করতে পারেন। এখন ঢাকনা দিয়ে অপেক্ষা করব চিকেনগুলো সিদ্ধ হয়ে আসা পর্যন্ত। চিকেনগুলো সিদ্ধ হতে থাক, ততক্ষণে আমরা বিরিয়ানির রাইসটাকে রেডি করে নিব। তার জন্য চুলায় একটি হাঁড়িতে দিয়ে নিয়েছি বেশ পরিমাণে পানি। এর মধ্যে দিয়ে নিব 2.5 টেবিল চামচ পরিমাণে লবণ, আর দিয়ে দিব 1/4 কাপ পরিমাণে চিনি। দিয়ে দিব কিছু গোটা মশলা, এলাচ, দারচিনি, তেজপাতা, একটি বড় এলাচ এবং কিছু শাহি জিরা, আর দিয়ে দিব ধনে পাতা এবং পুদিনা পাতা কুচি। দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণে লেবুর রস। এখন এগুলোকে নেড়ে মিশিয়ে দিয়ে অপেক্ষা করব পানিটা গরম হয়ে আসা পর্যন্ত।
পানিটা যখন খুব ভালোভাবে গরম হয়ে আসবে সে পর্যায়ের মধ্যে দিয়ে দিব আগে থেকে ভিজিয়ে রাখা চালগুলোকে আমি পানি ঝরিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ চাউলটাই দিয়ে দিব। সম্পূর্ণ চালগুলো দেওয়ার পরে নেড়ে মিশিয়ে দিব, দিয়ে অপেক্ষা করব চালগুলো 95% সিদ্ধ হয়ে আসা পর্যন্ত। চালগুলো যখন 95% সিদ্ধ হয়ে যাবে সে পর্যায়ে চুলা থেকে নামিয়ে পানি ঝরিয়ে নিতে হবে। তবে আমি আজকে সরাসরি চুলা থেকে পানি ঝরিয়েই চিকেনের মধ্যে দিয়ে নিব। এখন চালগুলো রেখে চলে যাব চিকেনটা দেখতে। অন্য একটি চুলায় চিকেনটাও আমার পুরোপুরি রেডি। চিকেনের উপরে তেল ভেসে উঠেছে। এ পর্যায়ে একটু নেড়ে মিশিয়ে দিব, মিশিয়ে দিয়ে চুলাটা বন্ধ করে দিব। এখন সরাসরি রাইসটাকে পানি ঝরিয়ে চিকেনের মধ্যে দিয়ে নিব। আজকে যেহেতু 1 কেজি চালের বিরিয়ানি তৈরি করেছি, এর জন্য আমি রাইসগুলোকে 1 লেয়ারে না দিয়ে 2 লেয়ারে দিয়ে নিব। অর্ধেকটা পরিমাণ রাইস 1 লেয়ারে পানি ঝরিয়ে দিয়ে দিয়েছি। এখন এর উপর দিয়ে দিব কিছু ধনেপাতা এবং পুদিনা পাতা কুচি, আর দিয়ে দিব পরিমাণ মতো বেরেস্তা করে রাখা পেঁয়াজ, দিয়ে দিব কিছু কিশমিশ এবং কাজু বাদাম। এগুলো দিয়ে এর উপর দিয়ে আরও 1 লেয়ার রাইস দিয়ে দিব আমি। বাকি সম্পূর্ণ রাইসটাই এর লেয়ারে দিয়ে দিব। এখন এর উপর দিয়ে দিব পুদিনা পাতা কুচি এবং ধনে পাতা কুচি, দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা, আর দিয়ে দিব কিছু কিশমিশ এবং কাজু বাদাম। এটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। আর দিয়ে দিব কয়েকটা আলু বোখরা, দিয়ে দিব 1/2 কাপ পরিমাণে দুধ, দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণে ঘি। এ পর্যায়ে উপর থেকে এভাবে ঘিটা ছড়িয়ে দিলে সম্পূর্ণ বিরিয়ানি থেকেই সুন্দর একটি ঘিয়ের ফ্লেভার আসে। এখন ওই চামচ দিয়ে কয়েকটি জায়গায় সামান্য জায়গা করে নিব, নিয়ে এর মধ্যে দিয়ে দিব একটু পানি দিয়ে গুলিয়ে রাখা জর্দা রং। জর্দা রং ছাড়াও আপনারা চাইলে অরেঞ্জ ফুড কালার বা স্যাফরনও ব্যবহার করতে পারেন। উপর থেকে এভাবে ছিটিয়ে দিব। এখন ঢাকনা দিয়ে ঢেকে ঢাকনা ছিদ্রটি একটি কাগজ দিয়ে বন্ধ করে দিয়ে এটাকে দমে রেখে দিব। তার জন্য চুলায় একটি তাওয়া বা প্যান আগে থেকে প্রিহিট করে রেখেছি 10 মিনিটের জন্য। এখন এর উপরে বিরিয়ানির পাত্রটি বসিয়ে দিয়ে 30 মিনিটের জন্য দমে রেখে দেব একদম লো হিটে। ফিরে আসছি 30 মিনিট দমে রাখার পরে। চেষ্টা করবেন বিরিয়ানিটি যখন দমে থাকবে সে পর্যায়ে ঢাকনাটা একবারও না খোলার জন্য। 30 মিনিট দমে রাখার পরে এখন ঢাকনা খুলে দেখাচ্ছি রাইসগুলো কতটা পারফেক্টভাবে হয়েছে। গরম থাকা অবস্থাতেই বিরিয়ানিটি আমি পরিবেশন করে দেখাচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন বিরিয়ানিটি গরম থাকা অবস্থাতেই কতটা পারফেক্ট ঝরঝরে হয়েছে। ঠান্ডা হওয়ার পরে এটি আরও ঝরঝরে হয়ে যাবে। দেখতে যতটা সুন্দর, বিরিয়ানিটি খেতেও অসাধারণ লাগে। বাসায় একবার হলেও এভাবে এই বিরিয়ানিটি ট্রাই করে দেখতে পারেন। এতদিনে যত বিরিয়ানি রেসিপি ট্রাই করেছেন তার মধ্যে এটি একটি বেস্ট বিরিয়ানি রেসিপি হবে। বিশ্বাস না হলে বাসায় একবার ট্রাই করেই দেখতে পারেন। আর বাসায় ট্রাই করলে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। এভাবে একবার চিকেন দম বিরিয়ানিটা রান্না করে খাওয়ালে না বললে কেউ বিশ্বাসই করতে পারবে না যে এটি বাসায় তৈরি করা, না রেস্টুরেন্ট বা হোটেল থেকে এনে খাওয়ানো। আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে আমার চ্যানেল বা পেজটি সাবস্ক্রাইব বা ফলো করে আমার পাশেই থাকুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।